নমস্কার। আমি উম কিছু কথা বলার জন্য ভিডিওটা করছি আরজি করের বিষয়টা নিয়ে। তো নতুন কিছু বলব না। আর আমি সুন্দরভাবে কথা বলতেও পারি না, এরকম বক্তব্য রাখতেও পারি না। বাট একটা অস্বস্তি কাজ করছে। শুধু আমার মধ্যে নয়, হয়তো এখন সবার মধ্যে অস্বস্তি কাজ করছে। সবাই আমরা YouTube বা নিউজ চ্যানেল খুলে দেখছি যে নতুন কেউ অ্যারেস্ট হলো কিনা বা কি আপডেট রয়েছে কেসটার। কারণ আমরা সবাই কোনোভাবে মনে প্রাণে হয়তো বুঝে গেছি যে একটা স্কেপগোট করা হয়েছে একজনকে, যাতে আসল দোষীদের আড়াল করা যায়, সেরকম একটা ব্যাপার। এবং সেটা নিয়ে বিভিন্ন অ কেস আমি গুগলে পড়লাম এবং এরকম জাতীয় এবং বিভিন্ন বক্তব্য দেখছি এবং সেখান থেকে কিছু কথা আমার মনের মধ্যে আসছে এবং বলতে ইচ্ছা হচ্ছে। তো সেইজন্যই কিছু একটা বক্তব্য আমি করতে চাইছি। ১ম যে বিষয়টা বলব হচ্ছে একটা, যেটা যারা বিষয়গুলো বোঝে তাদের বক্তব্য আমি শুনছিলাম, যে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা বক্তব্য। সেখানে যুক্তিপূর্ণ কথাই তিনি বলছেন। সেখানে একটা জায়গায় তিনি বললেন যে, যাকে অ্যারেস্ট করা হয়েছে তার কিন্তু হেলথ চেকআপ করানো হয়নি। তো এটা একটা বড় মিস। আমি জানি না এরা ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত কলকাতা পুলিশ করলো আমি জানি না। কিরকম বিষয়টা যে, যে অ্যাকিউজড, তো তার মানে যে নারকীয় ঘটনাটা ঘটেছে ওই শ্রদ্ধেয় সেই আ ডাক্তারের সাথে। তো যারা করেছে, যে অ্যাকিউজ, তার গায়ে কিন্তু ক্ষতচিহ্ন থাকবেই থাকবে। তো এখন যদি তাকে হেলথ চেকআপ করে সেগুলো আইডেন্টিফাই না করা হয়, পরবর্তীকালে সেই ছেলেটি জজ সাহেবের সামনে গিয়ে বলবে, "আমি তো সেখানে উপস্থিতই ছিলাম না। কারণ আমার গায়ে তো কোনো ক্ষতচিহ্ন নেই। কিছু তো প্রুফ করতে পারেনি পুলিশ। তাহলে তো আমি স্পটেই ছিলাম না।" তো সে কিন্তু বেকসুর খালাস হয়ে যাবে এই একটা যুক্তিতেই, এবং এটা যুক্তিপূর্ণ কথা বলেই আমার মনে হয়েছে। এবং মেবি হতেও পারে সে সেখানে স্পটে ছিল না, সেটাও হতে পারে। আর যদি সে থেকেও যায়, স্পটে থাকেও, সে যদি ঘটনাটা ঘটিয়েও থাকে, তাহলেও সে ছাড়া পেয়ে যাবে এই অজুহাতটা দেখিয়ে যে তার কাছে কোনো ক্ষতচিহ্ন নেই। এবং যারা আসল দোষী, সবাই আমরা অ্যাজিউম করছি যে ৭ থেকে ৮ জন ছিল। কারণ যেরকম সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে আর যেভাবে অত্যাচারিত হয়েছে উনি, তো সেখান থেকে বোঝাই যায় সেটা একজনের কাজ নয়। সবাই তাই বলছে, বিশেষজ্ঞরা, আমার একার কথা নয়। সবাই আমরা বুঝতে পারছি। তো তাদের গায়ে কিন্তু কিছু না কিছু ক্ষতচিহ্ন থাকবেই, এবং সেগুলো কিন্তু এই ৭-৮ দিনে হয়তো মিলিয়েও গেছে। তো এটা খুব তড়িঘড়ি করার দরকার ছিল। অলরেডি তো পুলিশ ৫-৬ দিন সময় নষ্ট করেই দিয়েছিল। সিবিআই এসেও কেন এত সময় নিচ্ছে আমি জানি না। আমার মনে হয় খুব মেধাযুক্ত, মানে শার্লক হোমসের ডিটেকটিভের দরকার নেই এখানে। সাধারণ মেধাযুক্ত মানুষকেও যদি এই কেসটা দিয়ে দেওয়া হয়, তারাও কিন্তু এটা সলভ করে দিতে পারবে। এমন নয় যে কোনো একটা লাইন পাড়ে বা পুকুর পাড়ে গিয়ে একটা বডি পাওয়া গেছে। কেউ কিছু জানে না। সেটা নয়। একটা বিল্ডিং এর মধ্যে লিমিটেড লোকজন, রাত্রে বেলায় হয়েছে। তো কিছু জিজ্ঞাসাবাদেই দোষীকে ধরা যায়, এটা আমার মনে হচ্ছে। তো তাও কেন এত সময় লাগছে জানি না। আমার তো মনে হয় ২-৩ দিনে এটা সলভ করা যায়। তো যাই হোক, আর আরেকটু কিছু বিষয় আমি বলতে চাইছি যে, ১ম এ পুলিশ এটাকে একটা ইউডি কেস হিসেবে রুজু করেছিল। আনআইডেন্টিফাইড যে ডেথ কেস। তো সেটা কেন করেছিল আমি জানি না। এখানে তো আইডেন্টিফাই করাই যাচ্ছে এটা এটা একটা রেপ এবং একটা মার্ডার। তো কেন এটাকে ইউডি কেস করেছিল আমি জানি না। সামহাউ এরকম কিছু ব্যাপার থেকে মনে হচ্ছে যে ব্যাপারটা কাউকে আড়াল করা হচ্ছে, কাউকে বাঁচানো হচ্ছে। এটা আমার একার নয়, সবারই মনে হচ্ছে। তো আরেকটা ব্যাপার যে এবিপি আনন্দে আমি দেখলাম, যে নির্যাতিতার ডাক্তারের মায়ের বক্তব্যে যে পুলিশ খুবই আ যেদিনকে আরকি ওনাদের ঘটনাটা ঘটেছে, ডেকে পুলিশ এরকম বোঝানোর চেষ্টা করেছিল যে, "আপনার মেয়ে তো অলরেডি মেডিকেশন, মানে ওষুধপত্র খেত। মানে উনি অসুস্থ ছিল মেন্টালি।" তো হয়তো সুইসাইডের দিকে টার্ন নিতে চেষ্টা করেছিল, বাট সেটা কোনোভাবেই পসিবল না। বাট যেহেতু ক্রাইম সিন এমনভাবে পাওয়া গেছে, ওটা তো হতে পারে না সুইসাইড। বাট কোনোভাবে এরকম একটা কথা তোলার চেষ্টা হয়েছিল। ইভেন এটাও তো খবরে এসেছে যে ১ম এ তাকে বলা হয়েছিল, "আপনার মেয়ে সুইসাইড করেছে।" তো এই সমস্ত ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলো বোঝাই যাচ্ছে বা মনে করছে মানুষ যে কোনোভাবে তাকে আড়াল করা হচ্ছে। দেন পরের দিন যে ক্রাইম সিনটাকে তো সিল করেনি সেভাবে, যেটা জানতে পারছি খবর দেখে। ইভেন পরের দিন পাশেই দেয়াল ভাঙা হচ্ছে। কি করে একরকম হঠাৎ করে দেয়াল ভাঙা আমি জানি না। কারণ সরকারি জায়গায় কোনো কনস্ট্রাকশন বা ভাঙাভাঙি করতে গেলে তো তার অনেক প্রসিডিওর আছে, সেগুলো করতে সময় লাগে, টেন্ডার দিতে হয়। তো কিভাবে এই একদিনের মধ্যে সেটা হয়ে যায় আমি জানি না। সেখানেও মনে হচ্ছে, সবাই বলছে যে কিছু তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। ক্রাইম সিনটাও সেভাবে সিল করা হয়নি, যে কেউ ঢুকে পড়ছে। পুরো ফ্লোরটাকেই সিল করা উচিত ছিল। যাই হোক, ইভেন পোস্টমর্টমটাও খুব দ্রুত করেছে। যে একজন ডাক্তারের বক্তব্য দেখছিলাম, আন্দোলনকারী ডাক্তার। তিনি বলছেন যে পোস্টমর্টমের রিপোর্ট নাকি ২-৩ দিন লেগে যায়, ৭২ ঘন্টা। বাট এখানে দেখা যাচ্ছে একদিনেই পোস্টমর্টমের রিপোর্ট বেরিয়ে গেছে, যেটা আ মানে রেয়ারেস্ট কেস আরকি। তো এবং ক্রিমেশনটাও আ খুব দ্রুত করে দেওয়া হয়েছে, দাহটাও। যদি প্রিজার্ভ করে রাখতো শরীরটাকে, বডিটাকে, তো 2nd একটা পোস্টমর্টমের একটা সুযোগ থাকতো, বাট সেটাও হয়নি। তো এই সমস্ত ব্যাপারগুলো কোনোভাবে, আর আচ্ছা, দেয়ালটা যখন ভাঙতে পারল না, কারণ আন্দোলনকারীরা গিয়ে সেটা বন্ধ করে দিয়েছিল কাজটা। পরের দিন রাত্রে বেলায় ৪০-৫০ জন গিয়ে ভাঙচুর চালালো পুরো বিল্ডিং এ। তো এগুলো somehow মানুষের মনে একটা দাগ কেটেছে, বা কোনোভাবে মানুষকে বুঝিয়েছে যে কিছু একটা আড়াল করা হচ্ছে আসল দোষীদের। পুলিশ যেখানে বলে যাচ্ছে একজন কাজটা করেছে, আর যেটা সবাই বুঝতে পারছি যে একজন কাজটা করতে পারে না। তো সেইজন্যই এই আন্দোলনটা বড় করে হচ্ছে। অনেকেই বলছে অনেক রাজ্যে তো আন্দোলন হয়, অনেক রাজ্যে তো এরকম ঘটনা ঘটে। কেন এত বড় আন্দোলন হয় না? আরে এত বড় আন্দোলন হয় না কারণ সেখানে পুলিশ তদন্ত করে এবং যাকে সাজা দেওয়ার তাকে সাজা দেয়। এরকম হয় না ব্যাপারটা যে তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে।
তাই জন্যই মানুষের মধ্যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে এবং সেই যে ডাক্তার তার প্রেসক্রিপশন তো ভাইরাল হয়েছে। মানে মানুষ বুঝতে পেরেছে যে তিনি কতটা দরদি ছিলেন এবং তার কাজের প্রতি এবং কতটা মানবিক ছিলেন। তো এইসব ব্যাপারগুলো একত্রিত হয়ে এই কাজটা হয়েছে যার জন্য হয়তো মানুষ এতটাই কানেক্টেড ফিল করছে এবং আন্দোলন করছে। তো যা হওয়ার ঘটে গেছে খুবই নারকীয় ঘটনা। মানে আমিও একজন পুরুষ যার জন্য একটা মেল পারসন যার জন্য আমারও হয়তো মাঝে মধ্যে কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে। তো যাই হোক এটা একটা অন্য বিষয়। তো আমরা চাই জাস্টিস যা ঘটার ঘটে গেছে এবং সঠিক লোকেরা যারা কালপ্রিট আছে এই ঘটনার তারা যেন খুব দ্রুত ধরা পড়ে এবং তারা যেন শাস্তি পায় তাহলেই সবার মনের মধ্যে এই অস্বস্তিটা হয়তো কেটে উঠবে। সবাই হয়তো একটু সুস্থ, সুস্থ ফিল করবে আরকি। তো সেটাই চাইছি এবং আমিও চাই যেন রাজ্য সরকার থেকে শুরু করে সবাই পুলিশ যারা আছে, যারা ইনভেস্টিগেট করছে, যারা দায়িত্বে আছে, তারা খুব আ ন্যায়পরায়ণ হয়ে সৎভাবে তাদের দায়িত্বগুলো পালন করুক যাতে খুব দ্রুত এই কেসটার সমাধান হয়। আমাদের হাতে তো কোনো দায়িত্ব নেই, আমরা কিছু করতেও পারি না। ছোটখাটো আন্দোলন ছাড়া আমার এই বক্তব্যে কারো কিছু যায় আসবে না। যেটা ১ম এই বললাম এটা জাস্ট আমার নিজের একটা অস্বস্তি কাটানোর জন্য আমি এটা বলছি। এটা আমি কোনো ফেসবুকেও পোস্ট করব না। জাস্ট আমার একটা ছোট চ্যানেল আছে যেখানে আমি জাস্ট প্রফেশনালও কিছু নয় YouTube এ জাস্ট নরমালি একটা চ্যানেল খুলে রেখেছি সেখানেই দেবো। জাস্ট আমার নিজের অস্বস্তিটা কাটানোর জন্যই আমি কথাগুলো বলছি। নতুন কিছু কথা নয়। তো আমি এটাই বলব সবাই পাশে দাঁড়ান। অন্য রাজ্যে যা হচ্ছে, হচ্ছে ঠিক আছে। সেগুলো তো খুবই বাজে। বাট যেহেতু সবাই মিলে এটা একত্রিত হয়েছে এখানে, অন্যদিকে ব্যাপারটা এখন ডাইভার্ট না করে সবাই যেন এদিকেই মনোযোগ দিয়ে থাকে। এই জাস্টিসটা যেন আমরা পেয়ে নিই। তারপরে তো আরো যেগুলো হবে, হবেই। আরেকটা বিষয় আমি আমার মনে হচ্ছে যারা চক্রান্ত করছে, কিছু তো লোক আছে যারা খুব প্রভাবশালী চক্রান্ত করছে, ব্যাপারটাকে বাঁচানোর চেষ্টা করছে। তারা মেবি এমন কিছু করতে পারে কলকাতায় কোনো বড় দুর্ঘটনা হোক, কোনো কোথাও আগুন লেগে যাওয়া বা কোনো ফ্যাক্টরিতে কিছু হয়ে যাওয়া বা somehow কিছু একটা হয়ে যাওয়া, কিছু একটা ঘটনা যদি বড় কোনো ঘটনা তারা ঘটিয়ে ফেলতে পারে বা ঘটে যায় coincidentally যদি আমি বলতে চাইছি আরকি, যদি ঘটে যায় কি হবে ব্যাপারটা? পুরো মিডিয়াটা ফোকাসটা কিন্তু যদি অন্যদিকে চলে যায় somehow তাহলে কিন্তু আমরা ডিসকানেক্টেড হয়ে যাবো। এবং এটা তারা হয়তো চাইছে কোনোভাবে। কারণ আ আ কারণ কি আমরা তো আরজিকরে গিয়ে আন্দোলন করছি না এবং আমাদের বন্ধু-বান্ধবও ডাক্তার নয়। আমরা কিন্তু সাধারণ মানুষ কানেক্টেড হয়ে আছি শুধুমাত্র খবর দেখে। খবরে আমরা দেখছি যে কি হলো না হলো anxious হয়ে যাচ্ছি আমরা যে কেন এখনো দোষী ধরা পড়ছে না? কেন এই কাণ্ডগুলো হচ্ছে তা সঠিক দিশায় হচ্ছে না, যারা ছাড়া পেয়ে যাচ্ছে। এইসব anxiety গুলো কাজ করছে কিন্তু আমাদের মধ্যে আমরা থ্রু মিডিয়া আমরা কানেক্টেড হয়ে আছি। তো তারা চাইবে কোনোভাবে হয়তো কোনো ঘটনা ঘটিয়ে মিডিয়া ফোকাসটাকে অন্যদিকে দিয়ে আমাদের ডিসকানেক্টেড করে দিতে মেবি আমার মনে হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটলেও ঘটতে পারে। তো যাই হোক সেটা একটা অন্য ব্যাপার। তো আমি এটাই বলব আমাদের একটাই দাবি যে যা ঘটনা ঘটে গেছে খুব দুঃখজনক এবং সবার মধ্যেই এটা খুব একটা অস্বস্তি কাজ করছে। সবাই খুব আনইজি ফিল করছে। যতক্ষণ না সঠিক যারা দোষী তারা অপরাধী তারা শাস্তি পাক। এটাই আমরা চাই। তো সবাইকে এটাই বলব সবাই একভাবে থেকে একটাই ডিমান্ড আমাদের যে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস যেটা স্লোগানটা দিয়ে মিছিল হচ্ছে সেটাই আমরা সবাই চাই। তো সামান্য কিছু কথা আমি আমার মতো করে বললাম। আমি গুছিয়ে বলতেও পারি না। তো এই সামান্য কটা কথা আমি বললাম।